তোর বাপ মা একটা সিটার বাটপার দেখাইছে, এক মেয়ে বিয়ে দিয়ে দিছে এরকম একটা বস্তা মেয়ে। কি কয় আমার অফিসের কলিকেরা? হ্যাঁ এ বেডি আনা যদি আজ উল্টা পাল্টা কিছু কর না সোবার দিয়ে গালে বেগুনটা থালা দিয়ে ওর আমি দেখে ভয় পেয়েছি না রে। ঠিক বলছো। এই জন্য আপনারা সোফার উপরে লাফ দিয়ে উঠে গেছেন। জি স্যার, আমরা ভাবলাম যে বাসায় আবার হাতি ঢুকলো কিভাবে। আপনাদের সাথে পরিচয় করে দিই, এটা আপনাদের ভাবি। এটা কি আপনার ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি? জি। স্যার আমার তো মনে হইলো দেখে এক নজর ছোটখাটো একটা হাতির বাচ্চা। কেমনে এই মাইয়া বিয়া করলেন? আমি তো এই দুঃখেই বাঁচি। স্যার এটাই আমরাও ভাবতেছি, আপনি যদি একবার ওনার নিচে পড়েন আপনার সে শেষ। আসসালামু আলাইকুম। বসতে পারি? বসেন। আমি না আসলে খুব সৌভাগ্যবান, আপনার মতো একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। আপনি খুব স্মার্ট, খুব সুন্দরী, খুব শিক্ষিত, খুব সুন্দর করে কথা বলতে পারেন। আমার ফ্যামিলির মানুষের কাছে আমি শুনছি। আসলে কি বলবো, বলার ভাষা হারায় ফেলছি। আচ্ছা আপনি শুয়ে পড়েন, সারাদিন আপনার উপর দিয়ে অনেক ধকল গেছে, কালকে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি শুয়ে পড়েন। ঠিক আছে। এই খাবার দাবার রেডি হয়েছে, আমার অফিসের কলিগরা কিন্তু চলে আসছে, তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসেন আপনারা ভিতরে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভিতরে আসেন, আপনারা বসেন আপনারা এখানে। এই নাস্তার ব্যবস্থা করো। স্যার নাস্তা পরে দিলেও হবে, আগে আপনার ওয়াইফটা ডাকেন আমরা দেখি। ও তোর ভাবির সাথে পরিচিত হবেন আপনারা? হ্যাঁ ঠিক আছে, আপনারা একটু ওয়েট করেন, আমি নিয়ে আসতেছি। ভাবি মনে হয় অনেক সুন্দর হইব রে। আমার ওইটাই মনে হইতেছে, কারণ স্যারের জন্য প্রথমেই পাগল ছিল অফিসে। হ্যাঁ আর স্যারও কিন্তু মাশাআল্লাহ, স্যারের চয়েস তো খারাপ হওয়ার কথাই না। এটাই তো, আমি তার বউকে দেখার জন্য খুব এক্সাইটেড। আমিও। ভাবি কোথায়? আসতেছে। এই তোর ভাবিকে নিয়ে আয় তো। কোনো সমস্যা? না স্যার, না না ওই আর কি কি জানি পায়ের নিচ দিয়ে দৌড় মারছে। তাহলে আপনাদের সাথে পরিচয় করে দিই, এটা আপনাদের ভাবি। কি হয়েছে? কিছু না। কিছু না। বল স্যার এদিকে আসেন। স্যার এইটা কি আপনার ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি? জি। স্যার আমার তো মনে হইলো দেখে এক নজর ছোটখাটো একটা হাতির বাচ্চা। আপনার ওয়াইফ বইলা তো মনে হইলো না স্যার। স্যার এটা কি সত্যি আপনার ওয়াইফ? হ্যাঁ সত্যি বলতেছেন? হ্যাঁ। আমার তো স্যার বিশ্বাস হইতেছে না। স্যার আপনি কি কোথাও গিয়ে ধরা টরা খাইছিলেন নাকি? আর কি বলতেছেন আপনারা এগুলা? স্যার আপনার সাথে দাঁড়ালে তো আপনার বড় বোনের মতো লাগবে। স্যার ও কিন্তু ঠিক বলছে, একবারে মনে হইতেছে একটা হাতির বাচ্চা নিয়ে আসছেন। স্যার আপনার রুচি কিভাবে হইলো? মেয়েকে পছন্দ? স্যার আপনি দেখতে গেছিলেন? না, আমার ফ্যামিলির লোকজন দেখছে। স্যার আমি মনে মনে ভাবছিলাম এইটাই, আপনার চয়েসটা এত খারাপ হবে না কি রে? হ্যাঁ আর আপনার পিছনে তো অনেক মেয়ে ঘুরতো স্যার, দেখতাম। কেমনে আনলেন স্যার এটা? স্যার অফিসের অনেক মেয়ে এখনো আপনার জন্য কিন্তু পাগল। আপনার মাঝে মধ্যে কিন্তু আমারও ভালো লাগতো আপনাকে। স্যার ও কিন্তু ভুল বলে নাই, আমারও কিন্তু ওইরকমই কিছু একটা। কিন্তু কথা হচ্ছে স্যার, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ
কেমনে এই মাইয়া বিয়া করলেন? আমি তো এই দুঃখেই বাঁচি। স্যার এটাই আমরাও ভাবতেছি, আপনি যদি একবার ওনার নিচে পড়েন আপনার সে শেষ। আর আপনি অ্যাকসেপ্ট করছেন কিভাবে স্যার? আপনার রুচি কি এত খারাপ? বল আমাদের মতো মেয়ে হইতো আর কি। জি স্যার, ও কিন্তু একবার ঠিক বলছে, কোনো মতেই ওর সাথে আপনার মানায় না স্যার। দেখছেন উঁচা লম্বা পাহাড়, আমি তো দেখেও আর আমি দেখে ভয় পেয়েছি না রে। ঠিক বলছেন। এই জন্য আপনারা সোফার উপরে লাফ দিয়ে উঠে গেছেন। জি স্যার, আমরা ভাবলাম যে বাসায় আবার হাতি ঢুকলো কিভাবে। আর নেই বইয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেন বইয়েন? বইয়েন না। বসতেছি। কি হয়েছে, ভয় পান? না 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 স্যার, আপনার হাড়গুলো কি সব ঠিক আছে না? দিয়ে একটা ভাঙছে। কি কন? না কিছু বলি নাই। স্যার এটা কোন দেশের ভাষা? চায়না বলতেছে না উর্দু ভাষা বলছে স্যার, কিছুই কিন্তু বুঝতেছি না। কি এখন আপনারা? আরে কেন পছন্দ হয় নাই? বিয়ে কি আপনারা করছেন না এত করছে? না আমরা তো ওরকম কিছু বলি নাই স্যার, পুরাই গাইয়া ভূত। আপনি যদি এর নিয়ে কোথাও যান আপনি তো মানিজ্জত কিছু থাকবে না স্যার। স্যার মাঝে মধ্যে যে আমাদের অফিসে পার্টি হয় ওইখানে তো কাপেল যাইতে হয়, তো কিভাবে নিয়ে যাবেন এই গাইয়া ভূতকে স্যার? কি কয় আমার অফিসের কলিকেরা? হ্যাঁ এ বেডি, আমরা যদি আজ উল্টা পাল্টা কিছু কর না সোবার দিয়ে গালে বেগুনটা থালা দিম। কি কয় আমার অফিসের কলিকেরা? হ্যাঁ এ বেডি, আমরা যদি আজ উল্টা পাল্টা কিছু কর না সোবার দিয়ে গালে বেগুনটা থালা দিম। কি কয় আমার অফিসের কলিকেরা? হ্যাঁ এ বেডি, আমরা যদি আজ উল্টা পাল্টা কিছু কর না সোবার দিয়ে গালে বেগুনটা থালা দিম। স্যার এ তো শুধু গাইয়া ভূত না, অশিক্ষিত। আর ভালো কথা স্যার, উনি কেন গায়ে হাত তুলতেছে? ওর গায়ে দুইবার হাত তুলে ফেলছে, উনি তো ডাকাইত। আপনারা বসেন, আমি দেখতেছি ব্যাপারটা। না স্যার, আপনি কি আপনার বাসায় এনে আমাদের অপমান করতেছেন? হ্যাঁ প্লিজ আপনারা বসেন, আমি দেখতেছি। যদি আমাদের উপরে কোনো রাগ থাকতো অফিসেই বলতে পারতেন। বাসায় এনে এরকম আপনার ওয়াইফরে দিয়ে অপমান করার এরকম কোনো- একটা আনস্মার্ট গাইয়ের হাতে অপমান না করাইলেও পারতেন। আচ্ছা স্যার আমরা আসি, আই চল। চলে গেছে ভালো হয়েছে। চলি গেছে ভালো হইছে? হ্যাঁ, সোপার দি ব্যাগ গুন্দা ফালাই দিউ। হ্যাঁ, এই ক্ষেতের ঘরে ক্ষেত, ক্ষেতের বাচ্চা ক্ষেত। আমি মনে করছিলাম তুই খুব সুন্দরী, সুন্দরী তো দূরের কথা, এটার মধ্যে ড্রাম বস্তা। আমি তো বছর রাইতে আমি খেয়াল করি নাই তোর শরীরের এই অবস্থা, ক্ষেত মার্কা ভাষা। আমার কলিগকে কেন তুই অপমান করলি? হ্যাঁ, কেন অপমান করলি? ঠিক হয়েছে একদম। ঠিক হয়েছে একদম। তোর বাপ মা আমার লগে প্রতারণা করছে, প্রতারণা করছে, মিথ্যা কথা করে তোরে আমার কাছে বিয়ে দিছে। আমি চাইছিলাম একটা সুন্দরী স্মার্ট ভদ্র একটা মেয়ে বিয়ে করতে, আর তুই তোরে দেখলি তো আমার ডর করতেছে, কখন যে তুই আমার মাইরা ভালাস। তোর বাপ মা একটা সিটার বাটপার দেখাইছে, এক মেয়ে বিয়ে দিয়ে দিছে এরকম একটা বস্তা মেয়ে। আর মা বাপের উল্টা পাল্টা কিছু কইেন না। উল্টা পাল্টা কইব না। হ্যাঁ, তোর কি ছোট বোন আছে? আছে ছোট বোন? না আছে আছে। তাহলে অন্য কোনো মেয়ে দেখায় তোরে আমার এই কান্দের উপরে উড়াই দিছে। আমি তো জানতাম না তোর এই অবস্থা। সকালেও আমি খেয়াল করি নাই, হ্যাঁ রাত্রেও আমি বুঝতে পারি নাই, কারণ রাত্রে তোর আমি ধরি নাই। ধরছি? আপনার অফিসের কলিগরা উল্টা পাল্টা কি কইছে কারণ তো এমন করতেছেন। আই 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 ও হ্যাঁ, কি কস? আমি তো তোর কথাই বুঝি না। তোর বাপ মারে ফোন দিতাছি, তোর বাপ মায় কি কয় নাকি ইংলিশ কই? ইংলিশই কস, কোরিয়ান ভাষা না জাপানি ভাষা আমি নিজেও বুঝতাছি না। তোর মারে ফোন দে, আমি জিগাই। আর মারা ফোন দিয়েন না। তোরে রাখমু না। আমি যেরকম একটা বউ চাইছি ওরকম বউ আমি পাই নাই কা। আর নান মা বাপের ফোন দিয়েন না। এই গাদ দিবি না, বেদক কোথাকার, আনকালচার গেও ভূত। আসসালামু আলাইকুম। আপনি জানি না শুনা কেন আমার জীবনটা নষ্ট করলেন? হ্যাঁ, আরে রাখেন, আপনি কথা কম বলেন। আপনি এক্ষণ এই মুহূর্তে আমার বাসায় আসবেন। একটা অচল মাল আমার কান্দে ধরাই দিছেন। হ্যাঁ, কোনো কথা শুনতে রাজি নাই। এক্ষণ এই মুহূর্তে আমার বাসায় আসবেন, আর না হলে আপনার মেয়ের ঘিরি ধাক্কাটা বের করে দেব বাসার থেকে। রাখেন। কি কোন না এসব? কি কই? যেটা সত্য এটাই কই। আমি কি তোর মতন একটা হাতি নিয়ে আমি সংসার করুম? আমার অফিসের কলিগরা বইলা গেল তোরে দেখতে নাকি ছোটোখাটো একটা হাতির মতো লাগে, তোর ব্যবহার খারাপ, তুই দেখতে সুন্দর না। আমার অফিসের কত সুন্দর সুন্দর কলিগরা আমার পছন্দ করতো, আমি তাদেরকে বিয়ে না কইরা
তোরে বিয়ে করছিলাম, ও তোরে না, হয়তোবা তোর বাপ মায় অন্য কাউরে দেখায়া তোরে গোছাই দিছে। বিয়ের আগে কেন চকন্দ আছিল? বিয়ের আগে তো আমি দেখি নাই, আমার বাপ মা বলছে খুব সুন্দর ভালো। তো আমি কি কালা? ওই কালার মতোই শরীরটা তো এরম শরীরালা মহিলা নিয়ে আমি সংসার করতে পারবো না। তোরে দেখলে আমার প্রত্যেকটা মুহূর্তে ডর করব। তোরে দেখলে আমার আজরাইলের কথা মনে হয় আজরাইল আইসা আমার সামনে। আমি এনে বয়েন না। গায়ে দিবি না। কি জামা বাবাজি, এত জরুরি খবর? জরুরি খবর আপনি বুঝেন না? এনে বলে কি হয়েছে? দাঁড়াইতে বলছি, আমার সোফা ভাঙিয়ে যাইব। কি হয়েছে বাবাজি, তুমি এত গরম কি লিগা? বুঝেন না কি হয়েছে? আর আমি গরম কি জন্য সেটাও বুঝতেছেন না? না বললে কিভাবে বুঝবো? এরকম একটা অসল মাল কেন আপনি আমার কান্দে ঝুলাই দিলেন? অচল মাল মানে কি বলতেছো তুমি? আমি যা বলতেছি সত্যি বলতেছি। আপনারা মেয়ে দেখাইছেন একটা, দিয়ে দিছেন আরেকটা। বুঝলাম না কিছু। না, একটা তো দেখা নাই, যেটা ধরছো ওইটাই দিচ্ছি। তোমার বাপ মাকে পছন্দ করে নিয়ে আসছে। আমার বাপ মা এই জিনিস দেখে নাই, আমার বাপ মা এই জিনিস দেখে নাই। আমার বাপ মা আমার যেভাবে বর্ণনা দিছে ওইভাবে বর্ণনা দেখে আমি মনে করছিলাম খুব ভালো, খুব সুন্দর, খুব শিক্ষিত, খুব মার্জিত। মুখের ভাষা তো নয়, মনে হয় যে মধু ঝরে। এখন দেখি মুখের ভাষা তো না, মনে হইতেছে গু ঝরতেছে, গু। আস্তে কথা কও। মা এদিকে আইন, এনে বইন। এই কই বইব? তোর লগে যদি আমার কোনো সম্পর্কই না থাকে, তোর মার এখানে কোনো দাম আছে? এই গায়ে দিবেন না। আমার মাইয়া কি কোন আনে? এই, এনে বইন আনে। এই, গায়ে দিবি না। আমার মাইয়া কোন দিক দেখা খারাপ, কোন দিক দেখা লাভ আছে? আমার মাইয়া দাও তো তুমি। আপনার মাইয়া দি দেন, দেয়া যায় করুম একটা ড্রামের মতো। আমার মাইয়া ও সালাম বা শিক্ষিত, আমার মাইয়া। কত শিক্ষিত। খ্যাত খ্যাত আমার অফিসের কলিগদেরকে অপমান করছে, আমার অফিসের কলিগদের সাথে যেভাবে কথা বলছে আমি আসলে লজ্জিত, ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনার অফিসের কলিগ আর অপমান করছে। আপনি এক কাজ করেন, আপনার মেয়ের আমি রাখবো না। আপনার মেয়ের সাথে আমার কোনো সম্পর্কই হয় নাই। আপনি আপনার মেয়ের নিয়ে যান, আর কাবিনের টাকা ওইটাও আমি দিয়ে দেবো। নিয়ে যান আপনার কি মেয়ে। কারণে কি হাগলাইছেন? হ্যাঁ আমি হাগে নিয়ে আইছি। আন্টি বাইরন আমরা আর বাসাতে বাইরন। মা দেখছেন কি কয়? বাইরন আপনার মেয়ের নিয়ে বাইরন। কেন বের হইব? বের হইতে আমার বলছি। মেয়ে কেমন জোর করেছে তোমার বাড়িতে? ওরে বাইরন, এত কথা শুনে লাভ নাই। বাইরন মাইয়া লইয়া। বাইরন। কি কারণে হাগলাইছেন? বাইরন। বাইরন মাইয়া। বাইরন। বাইরন আমার বাড়ি থেকে।